সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে। তো আজকে আমি পমফ্রেট মাছের রেসিপি বানাবো, তো দেখতে থাকুন রেসিপিটা। চলুন এবার শুরু করা যাক। তো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে চোখ ঢালা মাছও রয়েছে। তো এখানে আলু ফুলকপি কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। টমেটো নিয়ে নিয়েছি দুটো। মিক্সির বলে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ। তো এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে মাছগুলো এবার ভেজে নেব। তো আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এক পিঠ হয়ে গেছে, মাছটা আবার উল্টে দিচ্ছি আমি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি একটা থালার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটু সাদা জিরে, দিয়ে এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিটা ভেজে নেব। আপনারা চাইলে একটু ভাপিয়ে নেবেন গরম জল দিয়ে। ফুলকপিটা এবার একটু ভেজে নেব। দিয়ে এবার কেটে রাখা আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। মশলার মধ্যে নিয়েছি আমি কিছু রসুনের কোয়া, হাফ ইঞ্চিতে একটু আদা, নিচে একটা পেঁয়াজ বড়। তো এখানে দুটো টমেটো কেটে নিয়েছিলাম আমি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু কষাবো। দিয়ে দিচ্ছি এবার মশলাটা, পিষে রাখা মশলাটা। দিয়ে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, আর হাফের থেকে একটু কম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 2 চামচ। দিয়ে দেবো হলুদ 1 চামচ। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হাফ। দিয়ে ভালো করে এবার কষাবো। তো এই মশলাটা যতটাই কষাবেন ততটাই মাছের ঝোলটা টেস্টি হবে। তো শীতের দিনে তো এরকম ফুলকপি আলু দিয়ে ঝোল, মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে। তো এবার কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। মশলাটা তেল ছেড়ে দিয়েছিল, জল দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। তো ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো।
মাছের ঝোলটা এবার রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। মাছের ঝোল রেডি আমার, সার্ভ করে নিয়েছি একটা বাটির মধ্যে। দেখুন, দেখেই খুবই লোভনীয় লাগছে। তো আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে। টাটা।